আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আবারও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে। আমাদের কাছে অনেকেই জানতে চান যে এমন কি খাবার আছে যে খাবার খেলে আমি তরুণ থাকতে পারবো বা আমি আমার দীর্ঘদিন তারুণ্য বজায় থাকবে। সহজ কথা বলতে গেলে যে আমার আ যৌন লাইফটা যেন একটু ভালো থাকে। এমন কি খাবার আছে? যদি আমার দুর্বলতা থাকে যে সেক্সুয়াল যে উইকনেস বা যৌন দুর্বলতা এটা কিভাবে আমার উন্নতি হবে? সে বিষয়ে অনেকেই জানতে চান। তো আসলে এত বড় আলোচনা যে আমাদের একটা ভিডিওতে এটা দেওয়া সম্ভব না। আমরা খাবারগুলো একটার পর একটা বলে যাব। আপনারা আশা করি সামনের ভিডিওগুলো দেখবেন। আজকে জাস্ট একটা খাবার নিয়ে আমি বলছি যে আপনারা একদম হাতের নাগালে পাবেন, নিজের বাসায় তৈরি করে নিতে পারবেন। এমন একটা খাবার যা খেলে অবশ্যই আপনি যা চাচ্ছেন তা পাবেন। উপকরণ লাগবে বাদাম, বাদাম তো চেনেন। ওই যে প্রেম করতে গেলে যেগুলো খুঁটে খায় আরকি ইয়ং ছেলেরা। এখন আর খায় না এগুলো, এগুলো আগে ছিল। আ তো ওরকম চীনা বাদাম বলে আরকি। খুব মজার, সময় কাটানোর জন্য খুব বেশ ভালো। এই বাদাম নিতে হবে পরিমাণ মতো। পরিমাণ মানে আপনি চাইলে যতটুকু নেন। আপনি চাইলে ০.৫ কেজি নিতে পারেন, ১ কেজি নিতে পারেন, ২৫০ গ্রাম নিতে পারেন, ১০০ গ্রাম নিতে পারেন, আপনার ইচ্ছা। বাদাম নিতে হবে। এই বাদামটাকে বাদামের উপরে আবার একটা আবরণ আছে। গোল, গোল বাদামের উপরে একটা আবরণ আছে। এই আবরণ সহ কাঁচা বাদামটাকে ৫ থেকে ১০ মিনিট হালকা করে ভেজে নিতে হবে। হালকা তাপে। তারপরে যখন উপরের যে আবরণটা আছে ওইটা একটু বাদামি হবে, আবরণটা ফেলে দিতে হবে। উপরের আবরণটা ফেলে দিতে হবে। ভিতরে যে বাদামটা আছে, ওই বাদামটা নিতে হবে। এখন কাজ হচ্ছে পানির মধ্যে, এটাও পরিমাণ মতো পানি, পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ভিজানোর পরে ২-৩ ঘন্টা পরে আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যদি বাসায় ব্লেন্ডার থাকে, ভালো যদি ব্লেন্ডার না থাকে সবার বাসায় যে আছে তা না। গ্রামের অনেক মানুষ যারা আমার ভিডিও দেখছেন অনেকের বাসায় ব্লেন্ডার নাই। অনেকের বাসায় হয়তোবা কারেন্টও নাই। তারা শিলপাটায় বেটে নেবেন। পেস্টের মতো করে ফেলবেন। যতটুকু আপনি বাদাম নিচ্ছেন তার ৪ থেকে ৫ গুণ পানি ওই পেস্টের সাথে আবার মেশাবেন। আবারও বলি আপনি যে পানিতে ভিজিয়েছিলেন ৩-৪ ঘন্টা, পানিটা থেকে ছেঁকে নিতে হবে। একটু যেন পানি না থাকে। ছেঁকে তারপর ওটা বাটতে হবে। অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। পেস্টের মতো করতে হবে। এরপর এই পেস্টের সাথে এর ৪ থেকে ৫ গুণ পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ মেশাতে হবে ভালোভাবে। দুধ পেয়ে যাবেন আপনি। এবার সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকার পরে যে অংশটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে বাদামের দুধ। খুব পুষ্টিকর। মানে এটাকে আ এক লেখক বলছেন যে ডাক্তার বিমল কুমার আগরওয়াল নামক একজন লেখক এটাকে বলছেন যে পুষ্টির নক্ষত্র। আসলে নক্ষত্র কেন বলা হয়েছে আমি জানি না। হয়তোবা আলো দেয়। আমার মনে হয় এটাকে বলা উচিত ছিল পুষ্টির সূর্য। মানে হ্যাঁ, সূর্য যেভাবে আমাদের আলো দেয়, এরকম এটাও আমাদেরকে বেশ অনেক পুষ্টি দেয়। তা আমরা দুধ পেয়ে গেলাম। এই দুধটা আসলে এত পুষ্টিকর যে আপনার শুধুমাত্র যে যৌন দুর্বলতার জন্য বা আপনার এটা ধরে রাখার জন্যই যে খাবেন বিষয়টা তা না। একজন সুস্থ মানুষও তো খেতে পারবে। হ্যাঁ? আপনার যার বাসায় গরুর দুধ যে পাচ্ছেন না বা বাজারের যে দুধ বিশ্বাস হচ্ছে না, গোয়ালার কাছ থেকে নেবেন বা বাজার থেকে দুধ কিনবেন। বিশ্বাস হচ্ছে না এটার ভিতরে কেমিক্যাল আছে না ফরমালিন আছে না কি আছে আপনি জানেন না। ঠিক আছে বাসায় তৈরি করে নেন। হ্যাঁ, পুষ্টি পাবেন। এই দুধটা খুব কাজের। তার মানে আমরা ধারাবাহিক যে কি খাবার আমাদের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে এটা আমরা আলোচনা করব। তার ভিতর একটা হচ্ছে কি বাদামের দুধ। বুঝতে পারছেন আমার কথা? কিভাবে বানাবেন? আমার উচিত ছিল যে রেসিপিটা দেখিয়ে দেয়া হাতে কিভাবে বাটতে হয়, কিভাবে কি। আমার মনে হয় যে খুব ইজি আপনারা নিজেরাই পারবেন। বাদামের দুধ। আরেকটা জিনিস করা যায়, দুধ থেকে দধি করা যায়। আমি দধির প্রসেসটাও শিখিয়ে দেই। চাইলে আপনারা বাসায় নিজেরা তৈরি করে খেতে পারবেন। বাদামের দুধ আমরা যেটা তৈরি করলাম ওটা কিন্তু আমরা ফুটিয়ে নেব কিন্তু, হ্যাঁ? এটা ডাইরেক্ট দুধ হবে না। নরমাল দুধের মতোই আমরা যে পেস্টের সাথে পানি মিশালাম, তারপরে ভালোভাবে এটা মেশানোর পরে যে ছেঁকে নিলাম। ছাঁকার পরে কিন্তু আমাদের বেশ ফুটিয়ে নিতে হবে। আমরা নরমাল যে দুধ ফুটাই, ফুটিয়ে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমরা যদি দধি তৈরি করতে চাই, তখন কি করতে হবে? ফোটানোর আগে এই দুধটা নিতে হবে ১ কাপ। ০.৫ চা চামচ মধু দিতে হবে। আর সাথে দিতে হবে ১ চা চামচ গরুর টক দই। ভালোভাবে দিয়ে সারা রাত রেখে দেন, সকালবেলা দুধ। চমৎকার একটা মেডিসিন।
অ্যাকচুয়ালি মেডিসিন না বলে এটাকে বলা যায় যে চমৎকার একটা সাপ্লিমেন্ট। হ্যাঁ, চমৎকার একটা খাবার। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা তৈরি করেন, ব্যবহার করেন। সকলের জন্যই খুব ভালো। যাদের ডাইজেস্টের একটু সমস্যা আছে, গ্যাস আছে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আমাদের জানাবেন টেস্ট কেমন হলো। যারা এতক্ষণ ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। ছোট ছোট অনেকগুলো তথ্য নিয়ে আমরা সামনে আবার আসবো। আল্লাহ হাফেজ।